ছোট্ট হনুমান শাবকের নাম রাখা হয়েছে রামু। আদর যত্ন এবং স্নেহের সঙ্গে রামুকে বড় করে তুলছেন বন দপ্তরের কর্মীরা। কখনো দুধের বোতল ধরে দুধ খাচ্ছে, আবার কখনো নিজের খেয়ালে খেলা করছে, আবার অনেক সময় বনকর্মীর কাঁধে চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে রামু। 3 মাসের ছোট্ট হনুমান শাবক রামুকে নিয়ে মেতে উঠেছেন বন দপ্তরের অফিসার থেকে কর্মী সকলেই। জানা গিয়েছে প্রায় 2 মাস আগে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দলছুট হয়ে পড়েছিল এই হনুমান শাবকটি। পরবর্তীতে খবর পেয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া রেঞ্জের বন দপ্তরের কর্মীরা শাবকটিকে উদ্ধার করে নিয়ে আসেন ফরেস্ট অফিসে। কিন্তু তখন এই হনুমান শাবক এতটাই ছোট ছিল যে তাকে কোথাও ছেড়ে দিতে ভয় পাচ্ছিলেন বন দপ্তরের কর্মীরা। ছোট অবস্থায় রামুকে ছেড়ে দিলে কুকুরে কামড়ানোর মতো আশঙ্কাও থেকেই যাচ্ছিল। সেই কারণেই পূর্ব বর্ধমানের কাটোয়া বন দপ্তর সিদ্ধান্ত নেয় কয়েক মাস ছোট্ট শাবকটিকে অফিসে পর্যবেক্ষণে রাখবেন এবং পরবর্তীতে একটু বড় হলেই তাকে আবার ছেড়ে দেওয়া হবে। এই বিষয়ে কাটোয়া বন দপ্তরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা জানিয়েছেন, বাচ্চাটা খুবই ছোট্ট অবস্থায় নিয়ে আসা হয়েছিল রেস্কিউ করে। তো ওকে এখন এই অবস্থায়, যেহেতু ওটা মানে পুরুষ আর কি, তো সেই জন্য ওকে এই অবস্থা ছাড়লে পরে ও গিরেটা ওকে মেরে দেবে। ওই জন্য ওটাকে একটু আমরা বড় করছি নিজেদের যত্ন করে আর কি। তো তারপরে একটু বড় করে যখন ও একটু সুস্থ সবল হয়ে যাবে তখন ওকে নেচারে ছেড়ে দেওয়া হবে। ছেলেটা নাম দিয়েছে একটা রামু বলে ডাকছে। কাটোয়া বন দপ্তরের কর্মী সমীর হাজরা রামুকে খুবই যত্ন সহকারে বড় করছেন। তিনি এই ছোট্ট রামুকে দুধ খাওয়ান, আবার নিয়ম করে ঘুরতেও নিয়ে যান। হনুমান শাবকরা ছোট থেকেই তাদের মায়ের কাছে গাছে চড়ার প্রশিক্ষণ পায়, কিন্তু এই রামু দলছুট হয়ে পড়েছে, তাই রামুকে গাছে চড়ার প্রশিক্ষণও দেন বনকর্মী সমীর। কাটোয়া বন দপ্তরের পাশে কয়েকজন বালক প্রত্যেক দিন রামুকে দেখার জন্য ভিড় জমায়। মাঝে মধ্যে রামু তাদের সঙ্গেও খেলা করে। বর্তমানে বন দপ্তরের সকলের কাছে কয়েকদিনের রামু বড় আদরের হয়ে উঠেছে। সাধারণত বন দপ্তরের কোনো জীবজন্তু উদ্ধার হলেই তাকে বর্ধমান রমনা বাগান অভয়ারণ্যে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু রামুর ক্ষেত্রে ঘটেছে তার ব্যতিক্রম। কাটোয়া বন দপ্তরেই বড় হচ্ছে ছোট্ট রামু। পূর্ব বর্ধমান থেকে বনওয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।